পুরা সৌদি শহর ঘুরে লাস্টে দাম্মামের জুবাইলে নদীর পাড়ে এসে একটু শান্তি পেলাম। তার কারণ সৌদিতে শুধুই পাহাড় পর্বত দিয়ে ঘেরা, কোনো জায়গায় কোনো পানির অস্তিত্ব আপনারা পাবেন না। একমাত্র দাম্মাম জুবাইলে আসলে পরে সাগর পাড়ে এরকম পানির দেখা পাবেন। তাই তো এখানে প্রতিদিন হাজারো পর্যটক ঘোরার জন্য আসে। কেউ কেউ সাথে করে বড়শির ছিপ নিয়ে আসেন মাছ ধরার জন্য। এই যে আমরা এখানে এসে দেখতে পেলাম অনেকেই মাছ ধরতেছে। এই যে দেখুন, দেখলে মনে হবে যে বাংলাদেশের কোনো সমুদ্র পাড়ে আমরা আছি। এই যে দেখেন অনেক রকম মাছ এই ভাই কিন্তু তার বড়শি দিয়ে ধরেছে। এগুলো হচ্ছিল সব সাগরের মাছ। এরকম মাছ এর আগে আমরা কখনোই দেখতে পারি নাই, যা এই জুবাইল সাগর পাড়ে এসে দেখতে পেলাম। এই যে দেখেন বড়শি দিয়ে অবসর টাইমে কিভাবে এরা মাছ শিকার করে। এটা হচ্ছে দাম্মাম জুবাইল সাগর পাড়। এখানে বন্দর দিনে হাজারো পর্যটক ঘোরার জন্য আসে। পর্যটকের জন্য এখানে পাই ফেলান যায় না। শহরের আনাচে কানাচের থেকে এখানে ঘোরার জন্য লোকজন ছুটে চলে আসেন। তার কারণ কোথাও কোনো সৌদিতে পানির অস্তিত্ব পাবেন না, শুধু এই দাম্মাম জুবাইল সাগর পাড়ে আসলে পরে আপনারা এরকম পানির দেখা পাবেন। একটু শান্তি নেওয়ার জন্যই মানুষ এখানে ছুটে চলে আসেন। অবসর টাইমে কেউ আসেন ফুটবল খেলার জন্য, কেউ বা আসেন ক্রিকেট খেলার জন্য। এখানে মানুষ খেলাধুলা এবং আনন্দ বিনোদনের জন্যই এই সাগর পাড়ে ছুটে চলে আসেন। বিশাল সাগর পাড়। আপনাদের বলে রাখা ভালো, এখানকার পানি কিন্তু খুবই লবণাক্ত। এই পানি কোনো রকমই ব্যবহার করা যায় না। এখানকার পানি একদম লবণ দিয়ে ভরা। আমি একটু হাত মুখ ধুতে নেমেছিলাম, কিন্তু আমার হাত মুখ ধোয়ার পরে অনেক জ্বালাপোড়া করেছে। পরে আমি গামছা দিয়ে মুছে ফেলেছি। তাই এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম, যা আমার সাথে ঘটেছে। এখানকার পানি আপনি যদি রেখে দেন দেখবেন যে অটোমেটিক লবণ জমে গেছে, খুবই লবণাক্ত পানি। তারপরে মানুষ একটু শান্তির জন্য এই সাগর পাড়ে আসে। এখানে বলে রাখা ভালো, বাঙালিদের সংখ্যাই বেশি। এখানে প্রতিদিন হাজার হাজার বাঙালি ঘোরার জন্য আসেন। এই যে দেখেন অনেকেই পানির ভিতর নেমে পড়েছে, কেউ হাত মুখ ধুচ্ছে, কেউ বা আনন্দ বিনোদন করতেছে। যার যেমন খুশি এইভাবেই এখানে সময় কাটাচ্ছে। আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।